আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এই বইয়ের ৩ নম্বর অধ্যায়টা শুরু করব। এই অধ্যায়ে মূলত শেয়ার ক্রয় বিক্রয় সম্পর্কিত সব তথ্য নিয়ে এখানে আলোচনা। এখানে একজন বিনিয়োগকারী তার নিজের কিছু টাকা আর ব্রোকারদের কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়ে শেয়ার ক্রয় করে ফেলবে। পরবর্তীতে কি হয়, শেয়ারের দামটা আর আগের দাম থাকে না, দাম কমে যায়। এখন শেয়ারের দাম কমার ফলেও যার কাছ থেকে ঋণ নিয়েছিল ব্রোকার, সে তো আর কম টাকা নেবে না, তার পরিমাণটা ঠিকই থাকবে। কিন্তু ওই যে বিনিয়োগকারী, তার টাকার পরিমাণ কমে যাবে। এখন তার টাকার পরিমাণ কমার ফলে তো তার পার্সেন্ট, শুরুতে যে পার্সেন্ট ছিল ওই পার্সেন্টেজটা কমে যাবে। এর ফলে কি হয়, তোমার প্রতিষ্ঠানে একটা তোমার মেনটেন্যান্স মার্জিন রক্ষা করতে হয়। এই মার্জিন বা এই পার্সেন্ট যদি কম হয়ে যায়, তখন ব্রোকার বিনিয়োগকারীকে তাগিয়ে দেয় যে আরো কিছু টাকা দাও, ওই টাকা দিয়ে তোমার পার্সেন্টেজটা বাড়াইতে হবে, মেনটেন্যান্স মার্জিনের পার্সেন্টটা সমান আনতে হবে। যদি সে টাকা না দেয়, তাহলে বিনিয়োগকারীর শেয়ারটা বাজেয়াপ্ত করে ফেলে, বাজারে বিক্রি করে তার টাকাটা সে নিয়ে নেয়। ওই জন্য এখন কখন সে টাকা দিবে, কখন দিবে না, বা কখন মার্জিন কল করতে হয়, কখন করতে হয় না, এগুলো বিষয় সম্পর্কে আমাদের এই অধ্যায়ের মূল কাজ।